আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আসইনি। আশা করি সব বালা আসইন আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। আজকে ব্লগটা আমার সবজি বাগান থেকে আরম্ভ করছি। আর এখন সবজি বাগানও আইয়া বেগুনের ডালগুলা কাটিয়ার, কারণ বেগুন গাছগুলা ভার হইয়া আমার নালি ডুবাই যাইতে লাগে। আর বেগুনের পাতার মাঝে আর গাছের মাঝে এত গোছা, আর যাওয়ার সময় একটা না একটা কাপড় ছিঁড়ে। আর এখন অধিকর বেগুন গাছের ডালগুলা কাটিয়া আরি নালি ডুবাই যাওয়ার ফটটা বাইর করিয়া দিমু। বেগুন গাছগুলার সাইডে খামরাঙা মরিচর বাগান লাগাইছিলাম। আর বেগুন গাছগুলা এত জাফর মেলের আর এই খামরাঙা মরিচর গাছের উপরে একদম বেগুন গাছের ডালগুলা আই হইছে। আর এখন মরিচর উপরের ডালগুলাও কাটিয়া দিমু। বেগুনের গাছগুলা, খামরাঙ্গা মরিচর গাছগুলা আর ডেঙ্গার তাকটা, নালির তাকটা সারা এখানো পড়ে গেছে। এর কারণে আর নালির তাকও যাওয়ার আর এই ফটটা একদম মরি গেছে বেগুনের গাছ আনতে। আর এখন সামান্য ফট করিয়া দিচ্ছি। 2-3 দিন তাই এত কোনো বৃষ্টি ফেলাইছে, রাত্রেও বৃষ্টি দিছে, সকালেও বৃষ্টি দিছে। আর এখন সামান্য বৃষ্টি থামছে, আর এখনও আবার অন্ধকার করা আরম্ভ করে দিচ্ছে। এর কারণে তাড়াহুড়া করিয়া আগে বাসনগুলা পরিষ্কার করিলি। আর মাটির চুলায় রান্না করায় খালা বাসনগুলার বাথরুমও ঢুকাই না, বাথরুম খালা হয়ে যায়। আর সড়াত নিয়ে আর এই খালা বাসনগুলা দই, কিন্তু এখন যাই আর সড়াত বাসনগুলা লইয়া। আর আমার মেয়ে কইল আর ওখানো বাসনগুলা দইলা ভাইবে দি পানি যার। আর ভাবলাম ওখানো আর এই চালিগুলা ফালাইয়া গরম নিমুখ গিয়া নিয়া আবার পরিষ্কার করিয়া আর বাথরুমও ঢুকাইয়া কলর পানি দি দইব। এখানে ফাড়র পানি নামিয়া যাওয়ার লাগি একটা নালা আসলো। আর এখন আমার দেওরের ঘরের ঠিক সাইডে তো আমার চাচা শ্বশুরের ঘরের বায়ুরে বিটা বড়াইয়া ঘর বানানি আরম্ভ করে দিচ্ছেন। আর নালাটাও আর নালাটার উপরে মাটি ফেলানি হয়ে গেছে। আর ওখানে একটা আর পাইপ দেওয়া হয়েছে ফাড়র পানিগুলা নামিয়া যাওয়ার লাগিয়া।
এদিকে আমি বাসন ধোয়াতে আইছি আর রুজিও শারমিন আমার সাথে আইসেন আর তারা পানি আর ফেক পাইছেন আর কি অবস্থাটা কতরা রুজিয়ে গিয়া একদম ফেকে লদবদ হইয়া আইছে। আমার ননরি বাড়ি যাওয়ার আগর দিন আর 3-4 বালটি গোবর ওখানে আনিয়ার আসলাম মিষ্টি লাউর গুড়োর মাঝে দেওয়ার লাগিয়া। আর হঠাৎ করিয়া ননরির বাড়ি গেছি গিয়া আর আসার পর থাকি আর বৃষ্টি সরান না। আর আজকে দুপুরে একটু রোদ উঠিছে আর এখন মিষ্টি লাউর গুড় থাকি আর একটার ভেন্ডির গাছ ওখানে আনুয়া ফুটিছে। আর এখন ভেন্ডির গাছটা সরাইয়া নিয়া ওখানে আর এই সামান্য গাত করিয়া একটা রুইয়া তৈমো আর মিষ্টি লাউর গুড়টাও ফাঁকা হয়ে যাব। আর এখন আমি মিষ্টি লাউর গুলোর সাইডটা দিয়া সাইডে দিয়ে সার গোবর দিমু, সার দিতাম না সারের পানি দিমু আর শুধু গোবর দিমু সাইড দিয়া। আর এখন তো বৃষ্টির দিন আইছে, সার দেওয়ার পরে হঠাৎ যদি বৃষ্টি হয় গাছগুলা একদম মারি দিতে পারে, এর কারণে আর শুধু আর দিয়া গোবর দিমু সাইডে দিয়া আর এরপরে সারের পানি দিমু। এল্লা সারা গাছে বেরিয়ে লেগছে। এখানে সামনে কতগুলা উরির গাছ দেখতে পাত্রা অনেক সুন্দর হইয়া হয়েছে, ওগুলা আনুয়া ফুটিছে। আর সবজির গাছ আইন অনেক যত্ন করিয়া রুয়ার পরেও আর এমন সুন্দর হইয়া হয় না, কিন্তু আনুয়া গাছগুলা এত সুন্দর হইয়া উঠে। আর এখানে আর ননরির বাড়ি যাওয়ার আগর দিন প্রায় 4-5 বালটি গোবর আনিয়া রাখলাম। আর বৃষ্টি দইয়া দইয়া আর এসবগুলা গোবর নিচে গিয়ে আর এখানে প্রায় গুড়োর গোবর রয়েছে, এখন আমি এই মিষ্টি লাউর গুড়োর মাঝে দিলাইনি। ভুল না দেখতে
সার দিতাম না আসলো, কিন্তু কিছু ডিএপি সার দিলাই, আর কারণ ডিএপি সার তো আর বাদে পানিত গুলিয়া দেওয়া যাইতো না। আর ডিএপি সারে এমন ক্ষতি করে না, কিন্তু ইউরিয়া বেশি ক্ষতি করে, গাছগুলা একদম ফসাইয়া ফেলাই দিয়ে। আর এখন আমি কিছু ডিএপি সার দিয়া দিলাই আর গোবরের সাইডে দিয়া, আর এরপরে আর এই পানিত গুলিয়া ইউরিয়া সার দিয়া দিমু। এখন আমি কতগুলা খসিলাখড়ি কাটিয়া ঘরের মাঝে নিমু, আর আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা, কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। গুনে খাইলা kita foto ini apa ini? Ayo foto. तुम्हारे में बाहर से रहनी लॉली सड़ता है। तुम्हारा नाम किता? तुम्हारा नाम किता है? तुम्हारा नाम किता? तुम्हारा नाम कौन सा है? हमारा नाम शर्मिना। तुम्हारा नाम किता? किता? तुम्हारा नाम किता? तुम्हारा नाम किता? माखी नी माखी किता अख्तर नी। तुम्हारा नाम? अख्तर। रिजिना अख्तर। पानी पीते पीते ওরা সারাদিন খেলা করে না, খেলার মাঝে মাঝে আবার ঝগড়া লাগি যায়। আর এখন একজন ঝগড়া করিয়া ইয়া খেলা বাদ দিছে, আর ওর মাঝে আনামাতি বই রইছে। আর এখন আবার মাগরিবর আজানও দিলাইতিরা, আর আমি ঘরটা একবার ঝাড়ু দিয়া মাগরিবর নামাজটা পড়িলাম। তো রাত মেঘে দোয়া হইব, দোয়া হইয়ালে নিবে তো হো গাছের উঠে তো নিয়া, গাছের উঠে তো নিয়া, গাছের উঠে তো। আজকে দুপুরে যখন রান্না বান্না করছি তখন আর মোবাইলে চার্জ আসলো না, চুইচ অফ আসলো, আর রান্না বান্না আপনাদের লগে শেয়ার করতে পারছি না। আর একটু পরে আর এই বাচ্চারা কয়েক প্যাকেট মিমি আনছেন, আনিয়া দিয়া কইছেন ওগুলা আমারে রান্না করিয়া দেওয়ার লাগি।
আর এখন আমি আর তারারে ওগুলা রান্না করিয়া দিচ্ছি আর একটু ভিডিও করছি আর আপনাদের লগে এখন শেয়ার করি আর বাচ্চারা এমনি মিমি খাইতে বেশ ভালো পায় না, তারা মিমি আনলেও আর রান্না করিয়া খাইতে লাগে। আর এখন আমি মিমি রান্নাটা করবো আর আপনার লগে থাকবা পুরা রান্নাটা দেখবা। আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা, কারণ আপনার ধরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। ম্যাগির মতো মিমির মাঝেও ডিম আর টমেটো দিলে ভালো লাগে খাইতে, কিন্তু ডিমও নাই গরো টমেটোও নাই। আর এখন শর্টকাটভাবে শুধু মিমিগুলা তারা রান্না করিয়া দিলাই আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লাইবা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।